আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতিতে নতুন করে মেরুকরণ শুরু হয়েছে। একদিকে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব, অন্যদিকে নির্বাচনী পদ্ধতি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তৈরি হয়েছে অস্থিরতা। এমন পরিস্থিতিতে বিএনপি ও জামাতের মধ্যে চলমান বিভাজন নিরসন এবং একটি নতুন নির্বাচনী জোট গঠনের উদ্যোগ নিয়েছে 9টি রাজনৈতিক দল। সম্প্রতি গণতন্ত্র মঞ্চের 6টি দল, এবি পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদ এক বৈঠকে বসে। বৈঠকে মূলত বিএনপি ও জামাতের মধ্যে সমন্বয় তৈরির পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক ঐক্যের বিষয়ে আলোচনা হয়। এই 9 দলের নেতারা বিএনপি ও জামাতের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গিয়েছে। এমন উদ্যোগের পেছনে রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভক্তি নয়, বরং ঐক্যবদ্ধ অবস্থান থেকে অংশগ্রহণ নিশ্চিত করা। নেতারা বলছেন, বড় দুই দলের মধ্যে দূরত্ব থাকলে রাজনৈতিক মাঠে তৃতীয় পক্ষ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিষয়টি ইতিমধ্যে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ বিষয়ে বলেন, সংকট একটা তৈরি হয়ে গেছে। এই সংকট দূর না করা গেলে তৃতীয় পক্ষ তো আসবেই। সবাইকে তো কিছু ছাড় দিতেই হবে। কেউ যদি বলে কিছু ছাড় দেওয়া হবে না, তাহলে তো হতে পারে না। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে মূল ইস্যু হয়ে উঠেছে জুলাই সনদ। ঐক্যমত কমিশনের তৃতীয় বৈঠকেও সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কোনো একমত হয়নি দলগুলো। সাংবিধানিক আদেশের পর গণভোটের মাধ্যমে সনদের বৈধতা দেওয়ার একটি প্রস্তাব সামনে এলেও তা নিয়ে ঐক্যমত গড়ে ওঠেনি। এদিকে একই সময়ে জামাত সহ বিভিন্ন ইসলামী দল দুই কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে 9টি দলের সমন্বিত উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দুইটা পদ্ধতি অনুসরণ করা যায় কিনা সেটা ভেবে দেখা হচ্ছে। আশা করছি পরবর্তী ঐক্যমত কমিশনের বৈঠকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।